মধ্যে নূর রাখে নাই, হেদায়েতও রাখে নাই। কথা ভুল বলছি? এখানে এত সুন্দর সুন্দর কথা বলা দরকার ছিল, কোরআন হাদিস থেকে ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বলবে, যেই কথাটি ডাইরেক্ট দিলের মধ্যে অ্যাকশন করব, আর এই কথার দ্বারা মানুষের দিন পরিবর্তন হবে, আমাদের এগুলোর চিন্তা নেই। এই জন্য হেদায়েত নেই কপালে। আমরাই যাচাই করি, বাছাই করি। বর্তমান সময়টা আপনাদেরকে বলি, শুনেন। এই জামানার মানুষগুলো ইউটিউব থেকে, ফেসবুক থেকে বক্তা সিলেক্ট করে। এই বক্তাগুলো সিলেক্ট করার কারণ হলো সুর কেমন আছে এটা দেখে। বাংলার বুকে বড় বড় অনেক মাদ্রাসা আছে, অনেক প্রতিষ্ঠান আছে। এই সমস্ত প্রতিষ্ঠানে ইউটিউবার বক্তার দিকে খেয়াল করে না, তারা খেয়াল করে ওই সমস্ত বক্তা যাদের কথা শুনলে দিলে লাগবে, উম্মতের ফায়দা হবে। এটা আপনারা যে তাবলীগ করেন, তিন চিল্লায় যান, কোন বক্তায় কোন ইউটিউবের মধ্যে বয়ান করে কেউই জানে না। দেখবেন একজনের পরে একজন আসতেছে, একজন বয়ান করতেছে। এই নজরিয়াটা দেখবেন আমাদের গফরগাঁওয়ের দারুল হুদা মহিউসুন্নাহ পুকুরিয়া মাদ্রাসায় যদি যান, তখন দেখবেন ওখানের বয়ানের অবস্থা। কে বয়ান করতেছে, কোন হুজুর বয়ান করতেছে, কেউ নামও কয় না। ওখানে হুবাহু যেরকম তাবলীগের নিজাম, ওখানে নিজাম এরকম সুন্নত তরিকা বয়ান হয়, 2 দিন ব্যাপী বয়ান হয়। মানুষকে কোনটা সুন্নত, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, এই সব কিছু মানুষকে চিনানো। নামাজ কেমনে পড়বেন, আপনার রুকুটা কেমন হবে, ওখানে শেখানো হয়। আমরা নাম দেই তাফসিরুল কোরআন মাহফিল, একটা তাফসিরও হয় না। আয়েশারে দেখবেন শুরু করছে গজল দিয়ে, শুরু শেষ গজল, তাম্মাত বিল খায়ের। কি করলেন? এগুলো ওয়াজের তাসির নাই। এজন্য আমরাও যেন এমন হই, যারা শ্রোতা, যে আমরা এমন একজন বক্তা চাই যার কথা শুনলে দিলে লাগবো, যার কথা শুনলে আল্লাহর সাথে সম্পর্ক হবে, এমন কথা শোনা উচিত, এতে ফায়দা হবে। এজন্য ভাই এগুলোর দিকে খেয়াল করবেন। এত সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারা, হ্যাঁ, বড় পাগড়ি পড়নেওয়ালা, বড় কিছু মানে সবকারই বড় বড়, দিনের কোনো সাউন্ড নাই, দিনের কোনো আলোচনা নাই, শুধু এই ভাই হুতাশা, এটা বয়ান শোনার খেয়াল করবেন না, ফায়দা হবে না। এইটি বলার কারণ হলো আমরা যেন পরিবর্তন হই, আমাদের পরিবর্তন হওয়ার দরকার। তো এইগুলো যদি আমরা পরিবর্তন না হয়, মাদ্রাসাওয়ালারা, পরিবর্তন কি মসজিদের মুসল্লিরা হবে? ওরা জীবনে হবে না, কারণ এরা বুঝেই না। কি বলেন আপনারা? রাগ করেন না কিন্তু, সঠিক বলতেছি কিনা, কথাটা কি সঠিক কিনা? আমাদের এগুলো বুঝ নেই। আমরা মনে করি অমুক জায়গায় শুনছি 1 লাখ টাকা দিয়ে এক হুজুর আনছে, এই হুজুর আমাদেরও লাগবে। আহা, উম্মতের কি হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় 1 লাখ টাকা দিয়ে বয়ান করছিলেন দেখান। অথচ কোরআনের মধ্যে আছে, যেই ব্যক্তি ওজন নেয় না, যেই ব্যক্তি টাকা নেয় না, টাকা ফুরায় না, ওই ব্যক্তির দিয়ে বয়ান করাও। আজকের বয়ানের পরে অনেকের মন কালা হয়ে যাব, কেরে হুজুর এই কথাটি কইল। কিন্তু ভাই এইটাই কথা, এটাই বাস্তব। আপনার তিতা লাগুক আর মিষ্টি লাগুক, আমি যেটা বলছি এটাই সঠিক। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন আমার কথার ব্যাপারে। আপনার যা শুনেন এগুলো শুধু শুধু কান নাশি হয়, শুনলে খুব ভালো লাগে, কিন্তু এই ব্যাপারে বুজুর্গরা লেখছেন, নসিহত করে কিছু মানুষ, কিন্তু তাদের কান পর্যন্ত যায়, ভিতরে আর যায় না। আমাদের অবস্থা হলো কি, सुनते सुनते नेक महाए महफिले बेदात को कान बहरा हो गया दिल बदमजा होने को है। আমরা কিছু বেদাতি খারাপ কিছু কথাবার্তা শুনতে শুনতে এখন আমাদের কানগুলো বাইরে হয়ে গেছে। এজন্য এই কথাগুলো আমাদের, ভালো কথাগুলো ভালো লাগে না। বিভিন্ন মাহফিলে যাই তো নাটক দেখবার, বুজুর্গরা দেখবার, এই যে কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে এক বক্তা আনছে, 10 মিনিটও বয়ান করছে না, মানুষের মন খারাপ হয়ে গেছে, শুধু সমালোচনা শুরু হয়ে গেছে। ভাই এখানে তো কথা ছিল, হুজুর আলহামদুলিল্লাহ এত সুন্দর কথা বলেছে, আমার দিলটা একেবারে ভরে গেছে। এখন রাস্তাতে আসছে আর গেছে,
40,000 যে 42,000 যাচ্ছে কে আর বয়ান করছে, কারে আনছি কোন? এরকম হয় কি হয় না? মাহফিলের কাজ এটা ছিল না ভাই। উম্মতের দরদে উলামায়ে কেরাম কথা বলবে, কথাগুলো অ্যাকশন হবে, রাসূলের সাথে সম্পর্ক হবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, এটা ছিল কথা। সুর দেন, কোনো কবিরা গুনাহ না। সুর দিলে সমস্যা কি? আপনার সুর আছে দেন না, কিয়ামতের দিন তো আল্লাহ দেখাইবে বান্দারে সুরের ব্যাপারে। কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, জান্নাতীরা যখন একত্রিত হবেন তখন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সুন্দর করে খুতবা দিবেন, হামদে বাড়ি তাআলা পরিবেশন করবেন সুন্দর সুরে, সুরতি কণ্ঠে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর তেলাওয়াত ছিল যে তার তেলাওয়াত শোনার কারণে আসমানে পাখিগুলো, উড়ন্ত পাখিগুলো ডাইরেক্ট জমিনে বসে যাইতো তার তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। আর মৎস্যগুলো, মাছগুলো সমুদ্র থেকে কিনারে চলে আসতো তার কোরআন তেলাওয়াত শোনার জন্য। এত সুন্দর তেলাওয়াত তিনি করতেন। সুবহানাল্লাহ। তেলাওয়াত করেন না, সুন্দর বয়ান করেন না, সমস্যা কি? সমস্যা নাই, আমাদের কাছে ভালো লাগে, শুনতেও মজা লাগে। কিন্তু ভাই আপনি কোরআন তেলাওয়াতের মাঝে মাঝে একটু বিষ দিলেন, এটা আমরা চাই না। উম্মতদের আমরা চাই দরদি হই, দরদি কথা বলার দরকার উম্মতের ফায়দার জন্য, আমরা এটা চাই। এজন্য হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন ইন্না ফিল জাসাদি মুদাগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের একটা কলিজার টুকরা আছে, একটা গোশতের টুকরা আছে। যখন এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, ওই গোশতের টুকরার মধ্যে যখন মরিচা পড়ে যায়, তখন এই গোশতের টুকরা মরিচা হওয়ার কারণে সমস্ত অঙ্গের মধ্যে মরিচা পড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আর ওই ব্যক্তির কাছে ভালো কথা কোনো ভালো লাগে না, সুন্দর নসিহত তার কাছে ভালো লাগে না, খারাপ কথা তার কাছে খুব বেশি ভালো লাগে, খারাপ জিনিস দেখতে খুব ভালো লাগে, নেগেটিভ জিনিস দেখতে খুব পছন্দ হয়, চোখের দ্বারা গুনাহ করলে খুব ভালো লাগে। কেন? এই যে চিন্তা যে বসে গেছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আল্লাহর নবী, আমাদের কলিজাগুলো যখন নষ্ট হয়ে যাবে, আমাদের দিলগুলো যখন নষ্ট হয়ে যাব, তখন আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের কলবের মধ্যে সমস্যা হয়ে যাবে, দিলগুলো পয়সা যাবে, নষ্ট হয়ে যাবে, তখন তোমরা বেশি বেশি করে কাসরাতু যিকরিল মাউত, তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের মৃত্যুর স্মরণ করো, মৃত্যুর বেশি বেশি করে স্মরণ করো, তাহলে আল্লাহর কথা মনে পড়বে, তোমাদের দিলগুলো পরিষ্কার হতে থাকবে। কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে থাকো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এইজন্য মানুষের উচিত বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ রাখা, মৃত্যুকে স্মরণ রাখা। এক বুজুর্গ বলেন যে মৃত্যু এমন এক জিনিস, মানুষের সামনে যখন মৃত্যুটা সামনে আসবে সেই সময় মানুষ বুঝবে যে মৃত্যুটা কত কঠিন হবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহকে, আল্লাহ আমি তো মারা যাব, মৃত্যুটা কেমন হবে একটু দেখাইবা। তো বলতেছে এটা সহ্য করতে পারবো না, বলতেছে না একটু দেখতে চাই। তো বারবার যখন পিরাপিরি করতেছে তখন বলতেছে ঠিক আছে দেখানো হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুর যে পূর্ব লক্ষণ জাকানের হালতগুলো দেখাতে চাচ্ছেন। এমন অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত। বলতেছে যেই ব্যক্তি নেককার হবে আল্লাহ পাক ওই নেককার ব্যক্তিদের মৃত্যু একরকম করবেন, যে বদকার হবে তার অবস্থা ভিন্ন রকম হবে। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, একজন নেককারের মৃত্যু কেমন হবে আমাকে একটু দেখান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যেই ব্যক্তি নেককার হবে, যদি কোনো পানির মধ্যে কিংবা কোনো আঠার মধ্যে খামিরার মধ্যে এই একটা মাথার চুল কিংবা কিছু পড়ে যায়, এটা টান দিলে যেমন সহজে চলে আসে, আল্লাহ নবী বলেন নেককারের মৃত্যু এত সহজ হয়ে যাবে। আর বদকারের মৃত্যু কেমন হবে? নবীজি বলেন একটা ছাগল, জিন্দা একটা ছাগল জবেহ করা ছাড়া তার চামড়াগুলো টাইনা ছিললে যেমন কঠিন হবে, আল্লাহ নবী বলেন একজন বদকারের মৃত্যু ঠিক ওই রকম হবে। এত কঠিন মৃত্যু হবে ভাই। এজন্য মৃত্যুর প্রস্তুতি নেন। মৃত্যু কিন্তু আপনি আমার সামনে আছে, মৃত্যু হবেই। এজন্য এক বুজুর্গ বলেন मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी। अरे मृत्यु तुम्हार सामने, তুমি মৃত্যুর প্রস্তুতি নাও। মৃত্যু অনেক কাছে। কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাক বলেন মৃত্যু কেমন কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলেন কেমন হবে। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের ওই যে শাহরগ আছে, এই শাহরগের চেয়েও আরো কাছে হলো মৃত্যু। এত কাছে, এত কাছে। কিন্তু ভাই আমাদের কারো মৃত্যুর কোনো চিন্তা নাই, মৃত্যুর কারো কোনো চিন্তা নাই। মৃত্যু হবে, এই এত হায়াত পাইলাম, এত সময় পাইলাম, কিন্তু আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখতে পারলাম না। আপনি আমি কেমন মানুষ যে আল্লাহর সাথে এখনো সম্পর্ক হইল না। মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সময় কাছে চলে আসছে, কিন্তু কি করলাম দুনিয়াতে। কিস্তি বানো কিস্তি আপনি দেখলো, গহরাই দরিয়া কে অন্দর কিস্তি না ডুবু জানে দো। ও মিয়া, তুমি যে কিস্তিতে চলতেছো, যে নৌকা দিয়ে চলতেছো, এই নৌকাটা দেখে নাও, এই নৌকার তো পারি অনেক দূরে, তোমার সফর তো অনেক দূরে, তোমার এইটা দেখা উচিত, না হলে কিন্তু তুমি পেছে পড়ে যাবা, পেছে পড়ে যাবা। আমরা দুনিয়াতে কেউ থাকবো না। বুজুর্গ বলেন ইহি হাম সব মুসাফির হাই, ওহি আখির ঠিকানা হাই, কুই আগে রওয়ানা হাই, কুই পিছে রওয়ানা। আমরা সবাই মুসাফির, আমাদের প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে, আমাদের ওই তয়ের করতেই হবে, আমাদের গন্তব্যে আমাদের যেতেই হবে। মনে রাখতে হবে যদি আমরা আমাদের গন্তব্যে যেতে চাই, আমরা যেই মুসাফির হলাম ওই মুসাফিরের কাজ কিন্তু গন্তব্যে পৌঁছাম। যদি আমাদের সুর সামান তৈরি না করি, তাহলে একদিন কিন্তু মৃত্যু চলে আসবে। ওই মৃত্যু যখন হয়ে যাবে, তখন আপনি আমি কিন্তু আর সুযোগ পাবো না যে আল্লাহর কাছে এই কথা বলতে পারবো না, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমি একটু ইবাদত করি। এই কথার কিন্তু সুযোগ থাকবে না, এই কথার কোনো সুযোগ নাই। দুনিয়াতে যতই রং তামাশা করেন, যতই হাসি তামাশা করেন, সময় কিন্তু চলে আসছে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। কবি বলেন ফাসাউফা তারা, তুমি অচিরেই দেখবা। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু, যখন তোমার চোখ থেকে ধুলাবালিগুলো সরে যাবে, তখন তোমার অচিরেই দেখতে পারবা। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। তুমি কি ঘোড়ার উপর সওয়ার ছিলে নাকি গাধার উপর সওয়ার ছিলে, তখনই বুঝতে পারবা, এর আগে বুঝবো না। এজন্য আমরা তো সময় যাচ্ছে তো যাচ্ছে, সময় শেষ হতে যাচ্ছে, কিন্তু কারো কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা মৃত্যু আপনি আমার প্রতি নির্ধারিত করে রাখছেন। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন আমি দুইটা জিনিস সমন্বয়ে বানিয়েছি, এক নম্বর হায়াত, দুই নম্বর হলো মৃত্যু। এই দুইটার মাঝামাঝি যেই সময় থাকবে, এর মাঝে চাই শুধু আমল, আর কিছু না। আমল চাই আল্লাহ তাআলা। কেমন আমল? আইয়ুকুম আহসানু আমালা, বান্দার সুন্দরের চেয়ে সুন্দর আমল চাই। কারণ কি? আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, বান্দার কাছে আমলের বেলাও আল্লাহ চাই সুন্দর। এমন না
দুনিয়াতে আমরা যদি একটা ভালো একটা বাড়ি করতে চাই, বাড়ি করলে ওই বাড়িটা কেমন হবে একটা ডিজাইন দেই ইঞ্জিনিয়ারের কাছে, দেই কি দেই না? কথা বলেন, দেই কি দেই না? দেই। যখন ডিজাইনটা দেই যে এটা এমন হবে, ইঞ্জিনিয়ার সুন্দর করে ম্যাপ করে দেখায় যে হয় এটা ঠিক আছে এমন। কারুকার্য কেমন হবে? এমন হবে, ভিতরে টাইলস হবে, সব কিছু আপনি আমি সুন্দর করে দেই। আল্লাহ বলেন বান্দার চাহিদা যেমন সুন্দর, মনে রাখবা আল্লাহর চাহিদা এত খারাপ না, এর চেয়েও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বান্দাকে সবচেয়ে ভালো করে বানাইছেন। এই জন্য এই বান্দার নাম দিয়েছেন আশরাফুল মাখলুকাত। কোন মাখলুকাত? আশরাফুল মাখলুকাত। আপনি আমি চলার পথে দুই পায়েই চলতে পারি, আপনি আমি খাবারের জন্য এক হাতেই যথেষ্ট, বাম হাত ব্যবহার করতে হয় না। আপনি আমার একটা মাথা দিয়া সব কিছু চলে আসছে। আল্লাহ তাআলা এত সুন্দর করে দুনিয়া বানাইছে, বান্দা ওইটার তাফাক্কুর করতে করতে একটা সুন্দর জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে সব বানিয়ে ফেলে। তার মানে এই নয় সে রব হয়ে গেছে, বরঞ্চ আল্লাহ তাআলার সৃষ্টিগুলো সে উপলব্ধি করতে পারে। হাদিসের মধ্যে আছে কেউ যখন আল্লাহ তাআলার ওই সৃষ্টিগুলো দেখবে, দেখতে দেখতে আল্লাহর সাথে তার সম্পর্ক হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি চায় আল্লাহর সাথে সম্পর্ক করতে, আল্লাহর নিদর্শনগুলো হাসিল করতে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে, ওই ব্যক্তি যেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস সৃষ্টি করেছে ওই সমস্ত জিনিসের দিকে যেন তারা তাকায়, তাহলে আল্লাহ তাআলাকে পাবে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন তারা যেন আল্লাহর সৃষ্টিগুলো দেখে, আল্লাহকে নিয়ে যেন তারা না দেখে যে আল্লাহ এই দুনিয়া বানাইছে, আল্লাহ জানে কেমন কি, এইগুলো যেন না দেখে, বরঞ্চ আল্লাহর সৃষ্টি দেখবো, তাহলে স্রষ্টারে এমনি পায় যাবে। এমন নয় যেন স্রষ্টার দিকে তাকায়, আল্লাহ জানি কেমন, আল্লাহর পা কেমন, নাউজুবিল্লাহ, হাত কেমন, এগুলোর দিকে যেন বান্দা না ফিকির করে, না ফিকির করে। এমন ফিকির চাই না, এগুলো শয়তানে করায়। দেখবেন মাঝে মাঝে নতুন নাস্তিক একটা বাইরে এসে শুরু করে দিব যে দুনিয়াটা এমনি এমনি হয়ে গেছে, দুনিয়াটা ডিম ফাইটটা বেরিয়ে গেছে, পরে দুনিয়া হয়ে গেছে। এটা শয়তানে শিখায় যাতে আপনার মাথায় এগুলো ঢুকায় দেয়। তখন আপনি যে একজন মুমিন, একজন ইমানদার, এই ইমানের যে একটা পাওয়ার, এই পাওয়ারটা নষ্ট করার জন্য ওই একটু হালকা দিয়ে দেয়, যাতে করে আপনি শেষ হয়ে যান। মনে রাখবেন, আপনি আমার জিন্দেগিটা নষ্ট করে নাস্তিকরা কিছু কিছু দিয়া, আপনি আমার সন্তানগুলোকে নষ্ট করে এই ইহুদি খ্রিস্টানরা। দেখেন না, এই জন্যই তো মুসলমানদের মেয়েরা ছেলেরা সকালবেলায় মক্তবে যেত, এই সকালবেলার মক্তবকে বন্ধ করে তারা শুরু করেছে ব্রাক। কি শুরু করছে? ব্রাক। আর কি আছে? আর কি আছে? কেজি। সন্তান যাইব স্কুলে, কেজিতে সকালবেলা সন্তান যাওয়ার আগে মা আগে রেডি হয়, সুন্দর করে ব্রু করে আশকারা মাস্কারা যা আছে সব লাগাই দেয়, সুন্দর করে স্কিনটা সুন্দর করে সাজায়। কেন? সন্তান যাইব মাদ্রাসায় বা স্কুলে, তাকে সাজানোর দরকার। মা সাজার কি দরকার? মুখটা খুইলা ওই ব্যক্তি যাইতে থাকে, আর মানুষ দেখে, হাদিসের মধ্যে আছে যতগুলো মানুষ দেখবে ততগুলো জিনা হবে, ততগুলো জিনা হবে। কই যাচ্ছেন আপনি? কাকে দেখাতে যাচ্ছেন? আপনি কাকে প্রদর্শন করতে যাচ্ছেন? খবর নাই মুসলমানদেরকে কিভাবে নষ্ট করতেছে। আপনি আমার সন্তানগুলো মাদ্রাসায় পড়া দরকার ছিল, অথচ এই মাদ্রাসা থেকে দূর করে দিচ্ছি। মাদ্রাসায় আপনি আমার সন্তান পড়ে না। এই নিয়ে আপনি যখন মারা যাবেন, আপনি কি রেখে গেলেন? কি সদকার ব্যবস্থা করলেন? হাদিসের মধ্যে আছে দুইটা সদকা এমন আছে যে এই দুইটা সদকা আল্লাহর সাথে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা হলো কি? একটা নেককার সন্তান যখন দুনিয়াতে রেখে যায় কোনো ব্যক্তি, হাত উঠাবে রব্বানা, শুধু অতটুক বলার আগেই আল্লাহ কবুল করে লয়। সুবহানাল্লাহ। কিন্তু কি আফসোস, আপনি আমি এমন একটা সন্তান রেখে দিতে পারলাম না। মারা যাব, খালি হাতে যাব। বাদশা সেকান্দর একটা ঘটনা শুনেন। বাদশা সেকান্দর যখন মৃত্যুবরণ করে, তখন বাদশা সেকান্দর বলতেছে প্রজাদেরকে, আমি তো মারাই যাব, আমি যদি মারা যাই তাহলে তো আমার কোনো কিছু নাই,
আগার জামানার যত বাদশারা ছিলেন সকলেই ছিলেন আল্লাহওয়ালা বুজুর্গ এবং আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিল। বেশিরভাগ বাদশারা আলেম ছিলেন। বাদশা সেকান্দর বলতেছে, আমি যদি মারা যাই আমার জন্য যেন কিছু সদকা জারিয়া থাকে, এবং আমি যখন মারা যাব তখন যেন মানুষ আমাকে দেখে একটা কিছু দেখে শিখতে পারে। তো বাদশা সেকান্দর বলতেছে, আমি যখন মারা যাব আমার কাফনগুলোকে হালকা একটু খুলে আমার হাতগুলোকে এভাবে বের করে দিবা, আমার রূহটাকে কিবলামুখী করবা, আর আমার হাতগুলোকে বের করে দিবা। প্রজারা তাই করলেন এবং জিজ্ঞাসা করলেন মৃত্যুর আগে, এই হাতগুলো যদি এইভাবে দেওয়া হয় এটা তো রাসূলের সুন্নাত না, তাহলে তো খেলাফে সুন্নাত হয়ে গেল। তিনি বলেন, আমার কিবলাকে আমার সিনাটাকে ঘুরিয়ে দিবা, কিন্তু হাতগুলো খোলা রাখবা, যেন মানুষ অতটুকু বলতে পারে এবং ওইটুকু বুঝতে পারে যে একজন বাদশা ছিল, এত বড় নামি দামি একজন বাদশা ছিল। ওই বাদশা থাকা অবস্থায়ও তার সে কোনো কিছু নিতে পারে নাই। এত টাকার মালিক ছিল, এত ধন দৌলত ছিল, এত ক্ষমতার মালিক ছিল, কিন্তু সে তো কোনো কিছু নিতে পারে নাই, কোনো টাকা পয়সা নিতে পারে নাই। এই কথা যখন বললেন প্রজারা কান্না শুরু করে দিল আর বলতে চায়, আফসোস, আমাদের কি হয়ে গেল যে আমরা দুনিয়ামুখী হয়ে গেলাম আর আমাদের বাদশা আখিরাতমুখী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা মানুষের শিক্ষা। ভাই, আপনি আমিও চলে যাব, সাদাকাতুন জারিয়া, কিছু সদকা জারিয়া রেখে যাই, এমন একটা সন্তানের ব্যবস্থা করি যেই সন্তানটা আমি মারা যাওয়ার পরে যেন হাত তুলে দোয়া করতে পারে, আল্লাহ আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আয় আল্লাহ আমার বাবাকে তুমি নাফরমান হিসাবে কবুল করো না, আয় আল্লাহ আমার বাবাকে এমন ভাবে কবুল করো যেন আমার দুয়ার সাথে সাথেই বাবা জান্নাতে চলে যায়। এমন দোয়ার দরকার। এই জন্য হাফেজ কোরআন বানান। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো একটা হাফেজ কোরআন বানায় গেল, দুনিয়াতে কোনো একজন হাফেজ বানায় গেল, রাসূল বলেন ওই হাফেজ কোরআন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে বানিয়েছিলেন, একটা উদ্দেশ্য ছিল, আমি যখন ওই বাবার জন্য দোয়া করব, আমি যখন একটি কোরআনের আয়াত পড়ব, আমার আব্বার সাথে সাথে তার গুনাহগুলো মাফ করে তুমি জান্নাতে দিবা, এই একটা আশা ছিল। আয় আল্লাহ তুমি আমার বাবাকে নাফরমান হিসাবে জাহান্নামে ঢুকাইও না, আয় আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাতের মেহমান বানাও, আমার বাবাকে জান্নাতের মেহমান বানাও। আমি চাই আমার বাবা যেন একজন হাফেজে কোরআনের বাবা হয়ে তাজ পরে এই জান্নাতে যেতে পারে, সেটা আমি দেখতে চাই। আপনারা কি করেন? এরকম নিয়ত করা যায় কি যায় না? সন্তানগুলোকে যদি হাফেজ কোরআন বানান, এই মাদ্রাসায় দেন, ক্ষতি হবে? কথা বলেন, ক্ষতি হবে? ক্ষতি নাই। হাদিসের মধ্যে আছে, যারা হাফেজ কোরআন বানায় তাদেরই শুধু এমন হয় না, নবীজি বলেন যেই ব্যক্তি হাফেজ কোরআন বানালো আর যে ব্যক্তি হাফেজ কোরআন বা কোনো আলেমের সাথে সম্পর্ক রাখলো, নবীজি বলেন যখন কোনো হাফেজ কোরআনকে দেখলো কিংবা কোনো আলেমকে দেখলো, আলেমকে দেখা যখন কোনো ব্যক্তি সালাম করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন স্বয়ং একজন নবীকেই সালাম করলো। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন যখন কোনো আলেমের সাথে মুসাফা করলো, রাসূল বলেন সে যেন একজন ডাইরেক্ট রাসূলের সাথে মুসাফা করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো আলেমকে কোনো ব্যক্তি রাস্তা যাওয়ার জন্য পথ দেখাইলো, সে যেন স্বয়ং রাসূলকে রাস্তার পথ দেখায় দিল। দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয়, কোন একজন হাফেজে বা আলেমকে যদি একটু ওযুর পানির ব্যবস্থা করে, কোন তালিবুল ইলমদেরকে জাগিরের ব্যবস্থা করে দেয়, লজিং এর ব্যবস্থা করে, নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। কিয়ামতের দিন যখন ভয়াবহতা শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি। কোন আলেমের সাথে দুশমনি করে, রাসূল বলেন সে যেন আলেমের সাথে
সূত্রামি করলো না, সেজন্য নবীর সাথে করলো। রাসূল হযরত আনাস বলেন, শুধু রাসূলের সাথে করলো যে এমন না, স্বয়ং ওই ব্যক্তি আল্লাহর সাথে সূত্রামি করলো। বলেন, আল্লাহর সাথে সূত্রামি করলে কি হবে? শাস্তি আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আহদানতাহু বিল হারব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো আলেমের সাথে সূত্রামি করলো, সে যেন প্রস্তুত থাকে আল্লাহর সাথে জিহাদ করার জন্য। নাউযুবিল্লাহ। পারবেন? আল্লাহর সাথে জিহাদ করতে পারবেন? কথা বলেন, পারা যাবে? এত কিছু লাগবে না। আল্লাহ তাআলা শুধু একটা ল্যাংড়া মশা দিলেই যথেষ্ট, না আর কিছু লাগবে? দেখেন নাই 17 বছর যারা ওই বাংলাদেশের মধ্যে কি করছে? এখন বলবেন যে হুজুর রাজনীতি করলেন। ভাই, রাজনীতিকে আমরা বুঝিও না, রাজনীতিকের উন্তুস্ত রও বুঝি না, কিন্তু যেটা সঠিক এটা তো বলতে হবে। যদি আমার বাবাও বলে কোরআন হাদিস যেহেতু পড়েছি, বাবা যদি বল করে সন্তান অবশ্যই বলবে, যদি সন্তান না বলে ওই বাবা তো জাহান্নামে যাবে। বাবা যদি জাহান্নামে যায়, সন্তান আলেম হয়ে কি করবে? বলেন, আলেম হয়ে কি করবে? সন্তানের দায়িত্ব বাবাকে জাহান্নাম থেকে বাঁচানো। এখন যদি মনে করেন যে আপনারা সন্ত্রাসী করেন, আপনারা রাজনীতি করেন, আমরা রাজনীতিকের উন্তুষ্ট রও বুঝি না, আমরা চাই আপনারা জাহান্নাম থেকে বাঁচেন। আপনাদের জাহান্নামে বাঁচার দরকার। আমি যেহেতু পাশেবর্তী এক ইমাম সাহেব, আমি যেহেতু পাশে একজনের খতিবগিরি করি, সেই হিসাবে আমার বাড়িও যেহেতু কাছে, আমার উচিত আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো। এটা আমার দায়িত্ব, যেহেতু আমি একজন আলেম। যদি আলেম না থাকতাম তাহলে বলতাম আপনার দিন আপনার, আমার দিন আমার। ওনার মতো বলতাম বুখারী শরীফের হাদিস। কিন্তু এই সুযোগ আমাদের নাই। উলামায়ে কেরামের দায়িত্ব হলো জাহান্নামী মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা একজন আলেমের দায়িত্ব। যদি এটা না করে আলেম, ওই আলেম জাহান্নামী হবে। আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, তার কোনো ভয় নাই, তার কোনো পেরেশানি নাই, তার কোনো চিন্তাও নাই। কি করলে? গুনাহ করলে। কথা বলেন, গুনাহ করলে না নেক আমল করলে? কোথাও নাই যে গুনার কথা। বরং আল্লাহ পাক বলেন ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন নেক আমল চাই, সালেহা নেক আমল। অন্য জায়গায় বলেন আইয়ুকুম আহসানু আমাল। আল্লাহ পাক বলেন সুন্দর আমল চাই। এজন্য আমলে সালেহা দরকার। ছাত্রদেরকে যখন কেউ দোয়া করে, তখন দোয়ার সময় এইভাবে বলা হয়, আল্লাহ তাআলা তোমাকে ইলমে নাফি আমলে সালেহা দান করুন। কেন বলে জানেন? সে এত বড় একটা দ্বীনি কাজ করতেছে, নেক আমল করতেছে, ইলম অন্বেষণ করতেছে, তার জন্য কি স্বাভাবিক কোনো দোয়া করা যায়? তার জন্য নেক আমলের দোয়া করতে হবে, হায়াতান তাইয়্যিবা, এবং উত্তম হায়াতের জন্য দোয়া করতে হবে, এবং সুন্দর আমলের জন্য দোয়া করতে হবে। এটা একজন তালেব ইলমের জন্য, সবার জন্যই করা যায়, কিন্তু আলেমের জন্য এইভাবে দোয়া করা উচিত। কেন করবেন জানেন? ওরা দাঈ ইলাল্লাহ, মানুষের দিকে ডাকে, আর যারা মানুষের জন্য ডাকে তাদের জন্য দোয়া করা উচিত বেশি বেশি। কেন করবেন জানেন? বেশি বেশি দোয়া করলে আল্লাহ ওকেও অটল রাখবে সিরাতিম মুস্তাকিমের উপর। আর না হয় সেও তো হুচুট খেতে পারে। আপনারা কি বলেন, আলেম কি হুচুট খেতে পারে না? পারে। অনেক সময় বলি, অনেক মানুষের কথা এরকম হয় যে আলেম রে এটা কাজ করতে রে। আরে ভাই, আলেম কি মানুষ না? কথা বলেন, আলেম মানুষ কি মানুষ না? মানুষ। আন-নাস এই শব্দের অর্থ কি? উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করবেন। নাস শব্দের অর্থ হচ্ছে ভুল, ভুল করা। নাস যদি ভুল হয়, তিনি আলেম, উনি কি বলে আছে কিনা? নাই। আলেমও ভুল করেন, তবে তাদের ভুল আম মানুষ যখন বলবে তাদের কথা ভুল বলা যাবে না। তখন তাদের বলা উচিত উলামায়ে কেরাম তাসাবু করেছে, ভুল করে নাই। আলেমের ব্যাপারে ভুল শব্দ চয়ন করা ঠিক না। আলেমদের ব্যাপারে তাসামু, এই কথা সঠিক। জিজ্ঞাসা করেন আলেম আশেপাশে, নাইলে আস্তে করে কানো ধরে নামাই দিব। বুঝেন নাই? ভুল বললে সমস্যা। আর এই যে যাইতাছি একটু পরে দেখবেন জিগাইব,
এই জন্য ভুল বলতেছি না, বুঝে শুনে বলতেছি। যেই কথাটা বলতেছি খেয়াল করেন, আমাদের সমাজে আলেমদের ভুল ধরার মধ্যে কিছু মানুষ আছে। ভুল আপনারা ধরবেন না, আপনারা আলেমদের ভুল ধরতে যায়েন না। আপনারা এই কথার যদি সমস্যা থাকে, কোনো একটা কিছু দেখছেন, তখন এই কথাটা কোনো বড় আলেমের কাছে যাবেন, তার বড় যিনি আছে, তখন তার কাছে বললে উনি সংশোধন করে দেবে যদি মানে। বুঝেন নাই? নিজে নিজে পণ্ডিতি করা ভালো না। আমাদের সমাজে একটা কথা আছে যে যার কাম তারে শুবে, অন্য করলে লাঠি পড়ে। যার কাম তারে শুবে, অন্য করলে লাঠি পড়ে। ঘটনা বলে একটা শুনেন। এক বেটা গাদা ফালে করে, তার একটা কুত্তাও আছে। কুত্তা কেন চয়ন করলাম জানেন? আমাদের গ্রামের মানুষ কুত্তাই চিনে, কুকুর খুব কম চিনে, এই জন্য কুত্তা বলছি। তো কুকুর যদি থাকে, স্বাভাবিকভাবে আপনার বাড়িতে চোর ডাকাত কিংবা একটা শেলও আসতে পারবে না। আসতে পারবে? পারবে না। তখন একদিন ওই ব্যক্তি কি করছে, কুকুর যে রাখছে ঘরে, তো সকালবেলা কুকুরে মাইট দিছে, খাবারও দেয় নাই। তো কুকুরও করছে কি, তার সাথে কথা বলে নাই, কোনো কাজ করে নাই, চুপচাপ আছে। তো রাত্রেবেলায় চোর আসছে। যখন চোর আসছে, ঘরের ভিতরে গাধা সে ঘরে বসে রয়েছে। তো চোর যখন আসছে, সে গাধার আওয়াজ কিন্তু মারাত্মক এক আওয়াজ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন যে সবচেয়ে খারাপ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। ওয়ালা তারফাউ আসওয়াতাকুম, আল্লাহ পাক বলেন যে এরকম গাধার আওয়াজ বড় খারাপ, সবচেয়ে খারাপ। তোমরা এরকম করে আওয়াজ করিও না, উঁচু আওয়াজে কথা বলিও না। হ্যাঁ, গাধার আওয়াজ সবচেয়ে খারাপ। এই জন্য মানুষকে নবীর ব্যাপারে এরকম আদেশ করছে যে তোমার আওয়াজটা যেন গাধার আওয়াজের মতো না হয়, গাধার আওয়াজের মতো না হয়। তো ঘরে যখন চোর আসছে, তো গাধা চিক করে একটা চিৎকার মারছে। একবার দিছে, মনে হচ্ছে কি জানি হয়েছে, একটু পরে আবার একটা দিছে চিৎকার, দুইবার হয়েছে, তৃতীয়বার আর একটা যখন মারছে, আশপাশে কোনো কিছু যখন পায় নাই, তো লাঠি একটা লয়া এমন দুসা বাড়ি দিছে, তখন গাধা চিৎকার করতেছে আর বলতেছে যার কাম তারে শুবে, অন্যে করলে লাঠি পড়ে। আজকে ঘরের মধ্যে চোর আসছে, আমি যখন আওয়াজ করলাম এই জন্য আমি মারি খাইলাম। কুকুর যদি সারা রাত্র চেঁচামেচি করতো, সে ভাবতো আমাকে পাহারা দিছে, এই জন্যই তাকে মাইর দেয় না। আমি যেহেতু চিৎকার দিছি, একটাই কারণ, আমি কেন দিলাম, এই জন্য আমাকে তারা পিটা দিছে। তো সকালবেলা ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে, জাগ্রত হয়ে দেখে যে তৃতীয় নাম্বার রুমে যত সুন্দর সুন্দর জিনিস আছে সব শেষ। সব কি শেষ? এখন বলতেছে কেল্লে গিয়ে যে গাধা চিৎকার দিছে, হগলে না বুঝছি, বুঝেন নাই? আমাদের সমাজের কিছু মানুষ আছে, ওলামায়ে কেরামের ভুল ধরতে কুকুরের মধ্যে লাফ না দিয়া কাজ করে গাধার মতো, যার কারণে সমাজে পেছ লাগে। এরপরে বুঝে আগে তো বুঝি নাই, এখন হগলেটা বুঝে আইছে। এমন বুঝ ভালো না, আগে বুঝ ভালো, পরের বুঝ ভালো না। বুঝলে ভালো করে বুঝেন, না বুঝলে সব বাদ দেন, দরকার নাই। কথা বুঝেন নাই? এই জন্য ভাই আমাদের বুঝটা সঠিক হওয়া চাই। কুকুর চালাক, এই জন্য আল্লাহ পাক কুকুরের কথা কোরআনেও আছে। কোথায় আছে? কোরআনেও আছে। আসহাবে কাহাফ এই গঠনের মধ্যে কুকুরের কথা আছে। কুকুর অনেক চালাক। ফিকহের মাসালা, আপনার হেদায়ে রাবে একটা কিতাব আছে, ওখানে কাল এই ব্যাপারে বিশাল আলোচনা আছে। কুকুর যে ভালো এবং তার কাজগুলো যে ভালো, এই জন্য এই কুকুরের মাসআলাও আছে। কোন জিনিস হালাল হবে কুকুরকে ছইলে বা ধরলে খাইলে, কোনটা হালাল হবে কোনটা হারাম হবে না, এগুলো পরের বিষয়, যেটা একটা বোঝার জন্য এই জন্য বলতেছে। তো ওখানে আলোচনা আছে, তো এই কুকুরের কথাও আছে। কিন্তু ভাই বিষয় হলো যে কথাটা আমি বুঝাতে চাচ্ছি, যেই জিনিস আপনি বুঝবেন না, এটা আপনি নিজে বুঝাইতে দেন না, কারণ আপনার বুঝ আর তাদের বুঝ অনেক পার্থক্য। এটা কেমন? একটা ঘটনা বলি শুনেন, আর একটা ঘটনা বলি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি
উনার জামানার একটা ঘটনা। একদিন এক ব্যক্তি তার আহলিয়ারে নিয়ে আলোচনা করতেছে, তুমি অনেক সুন্দর, তুমি এত সুন্দর যে তোমার সুন্দরতা এমন আসমানের যে চাঁদ আল্লাহ পাক বানাইছেন এই চাঁদের চেয়েও তুমি বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আমি মানুষকে বানাইছি সবচেয়ে সুন্দর কইরা, তাহলে চাঁদের চেয়ে সুন্দর হয়েছে কি হয় নাই? হয়েছে। তখন যখন এই কথা বলছে উনি এই কথা শুনে বলতেছে বেটেন কিন্তু একটা কাজ হলো, যত প্রশংসা করবেন আগে একটা দিবই। মুরব্বীরা আছেন আমার চেয়ে বেশি বুঝেন নাই, আমরা তো এই দিনের বুলাবান। তো বলতেছে এত সুন্দর তাহলে আরেক বেটির দিকে চাও কেমনে? এত সুন্দর তাহলে তো একদিন একটা ভালো জিনিস এনে খাওয়াও নাই, কুসা দিছে আর কি। তখন বলতেছে তুমি যদি তার চেয়ে চাঁদের চেয়ে সুন্দর যদি না হও তাহলে তুমি তালাক। লাগছে নি বেজাল? লাগছে নি বেজাল? যাওয়া লাগবে কার কাছে? আপনার এলাকার জাতীয় ইমামের কাছে যাবেন। কি বলেন? ইমাম সাহেব উনি না, যিনি আপনাদের এলাকার নেতা, হ্যাঁ গণ্যমান্য জঘন্য, এদের কাছে না, যেতে হবে একজন হাক্কানি আলেমের কাছে। জায়েশের এই মাসআলা চাইতে হবে, তাদের অন্বেষণ করতে হবে, এই মাসআলা তাদের স্বর্ণপন্ন হয়ে জিজ্ঞাসা করতে হবে। তখন যখন এই কথা বলছে তখন বলতেছে আমি বিশ্বাস করি না। শেষে বলতেছে তুমি যদি বিশ্বাস না হও তাহলে তুমি তালাক। তখন উনি জায়েশেরা বলতেছে না আসলে তুমি সুন্দর। মাসআলা জিজ্ঞাসা করছে এক আলেমের কাছে। তো ওনারা বলতেছে না বউ তালাক হয়ে গেছে। সবাই বলতেছে বউ তালাক, বউ তালাক। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে বলা হলো ইমাম আপনি বলেন তো আমি যে এই কথা বললাম তুমি যদি আসমানের চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি তালাক। এই কথাটা যে বললাম এতে কি তালাক হয়েছে কি হয় নাই? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন না বউ তো তালাক হয় নাই। এই কথা শুনে আরো কিছু উলামায়ে কেরাম কই যে কই কিডা, একটা কথা আছে ফার্সিতে নিমে মুল্লা ফাতরা ঈমান, যার এলেম নাই হ্যাঁ কিন্তু বড় হেরম দেহা। এই যে আমার মতো আর কি, কিছু নাই তো এই জন্য আমি একার খুব বেশি দেখাই, বুঝেন নাই? তো উনি বলতেছে যে না হয় নাই। এলাকার কিছু জঘন্যরা কইতেছে না হয়ে গেছে, হ্যাঁ করতে মোল্লাটা হয়েছে, বুঝেন নাই? এলাকার ছেলে যদি আলেম তাহে তার কিন্তু কোনো দামই নাই, কোনো দাম নাই, বাপে সর্বপ্রথম দাম দেয়। ও এটা না আমার এই দিন দেখছি ন্যাংডায় করছে, সময় শেষ, এই জন্য শেষ করে দিয়েছি। তো উনি কি করছে গেছে আবু হানিফার কাছে, উনি বলে না হয় নাই তালাক। বাকি সবাই কইতেছে এক বাক্যে তালাক হয়ে গেছে। বলতেছে যদি এইটাই হয় সবাই যদি বলে তালাক হয়ে গেছে আগামী কালকে সবাইকে বলবেন। তো সবাই যখন এই কথা বলতেছে ঠিক আছে আসার সময় সবাই বলবেন আসতে। সবাই যখন একত্রিত হয়েছে তখন উনি বলছে আমাকে মাগরিবের নামাজ পড়াইতে দিতে হবে, মাগরিব কিংবা এশা আল্লাহু আলাম। তখন নামাজ পড়াইতে গেছে, যখন নামাজ পড়াইছে তখন সূরা ফাতিহা শেষ করে বলতেছে ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদা আমিন। এই জায়গার মধ্যে একটু ফেস লাগায় গেছে আর কি, ওয়া হাদাল বালাদা আমিন, বুঝছেন না? তো ওখানে না কয়ে তো কমার এখানে আছে মানুষ সবচেয়ে সুন্দর, আমি সংক্ষিপ্ত করতেছি যেন তারা হল আর কি। তো ওখানে বলতেছে চাঁদ বেশি সুন্দর, চাঁদ বেশি সুন্দর। একবার দুইবার তিনবার যখন লুকমা দিছে তখন বলতেছে যে নামাজ সালামটা ফিরে বলতেছে কি ব্যাপার আপনি কামার বললেন কেন, মানুষ না বইলা? তখন বলতেছে আপনারাই তো বললেন মানুষ সবচেয়ে সুন্দর, এই কথার ফতোয়া যখন আমি দিছি বউ তালাক হয় নাই, তাহলে আমিও তো এটাই বলতেছি কামার বেশি সুন্দর, এই জন্য আমি এটা বললাম। ও হকলে বুঝেছ, হকলে কি করছে বুঝে আসছে। এই জামানায় কিছু মানুষ আছে আগে বুঝে না পরে বুঝে, কারো টান কায়া পরে বুঝে, এর আগে বুঝে আসে না। যাই হোক যতটুকু কথা বলা হয়েছে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।